ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। পায়েল ব্লগে আরও একবার সবাইকে অনেক স্বাগত। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকমভাবে স্টার্টিং করলাম। আর আজকে কিন্তু আমি ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 6:30টার মতো। আর আমি কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি, যা যা পরবো আর কি। আমি এই শাড়িটা পরবো ভেবে নিয়েছি। তো কেমন লাগে লুকটা দেখার জন্য কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে। তো গাইস, আমি কিন্তু ফাইনালি বিয়েবাড়ি চলে এসেছি। আর আমি কিন্তু আমার একটু লেট হয়েছে, তার কারণ হচ্ছে একটা দিদি আর মামিকে সাজিয়ে দিয়েছে, তাদের একদম পুরো কমপ্লিট রেডি করে তারপরে কিন্তু আমি রেডি হতে বসেছি, যার কারণে আমার একটু লেট হয়ে গেছে। 10:30টা বেজে গেছে প্রায় আমার বিয়েবাড়ি পৌঁছতে। মানে আমার বাড়ির পাশেই বিয়ে, তার জন্য অনেকেই বলে না যে সামনের লোক ট্রেন মিস করে, আমার হচ্ছে সেরকম ব্যাপারটা হয়েছে। দুজনকে সাজিয়ে তারপরে আবার একটা মাসি এসেছিলো, তার সাথে গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি তার জন্য অনেকটা লেটে পৌঁছেছি। আর কন্যাযাত্রী কিন্তু অলরেডি ঢুকে গেছে, মানে চলে এসছে মেয়ে আমাদের এখানে। তো তারপরে দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে সেটাও জানি। আর পুরোপুরি কিন্তু আমি তোমাদের বাইরে থেকে ভেতরটাও ডেকোরেশন দেখাতে পারলাম না। আর আমার লুকটা কিন্তু আমি সিম্পলের মধ্যে রেখেছিলাম। আর সবাই জানো আমি একটু সিম্পল সাজতে ভালোবাসি, মানে হালকা মেকআপই আমার বেশি ভালো লাগে। আর কনেকেও কিন্তু খুবই মিষ্টি লাগছিল। আর কনেকে লেহেঙ্গা পরানো হয়েছিল, দেখতেই পারছো। তো গাইস, যেহেতু আমি অনেক লেট করে বিয়ে বাড়িতে এসেছি, তাই এখন আমি গিয়ে খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করে দেবো। কারণ খাওয়া দাওয়ার ওখানে প্রায় খালি হয়ে গেছে, একদমই লোকজন নেই। তো এখান থেকে গিয়ে আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপর একটু নাচ টাচ করে তারপর বাড়ি চলে যাবো। খুব একটা বেশিক্ষণ থাকবো না, আমার শরীরটাও খুব একটা ভালো নেই, আমাকে দেখলেই বুঝতে পারবে তোমরা। তো যাই হোক, এখানে কিন্তু দেখো খালি হয়ে গেছে টেবিল। এগুলো সব আমাদের নিজেদের পাড়ার লোকেরাই খেতে বসেছিল, মানে যাদের বাড়ি বিয়ে তাদের বাড়ির লোকজন, তার কাকাতো বাড়ির লোকজন, এইসবই আর কি, নিজস্ব লোকজনেরাই খেতে বসেছিলাম। আর পাতাটা উড়ে যাচ্ছিলো বলে আমি কিন্তু পাতার নিচে জল দিয়ে দিয়েছি, এত বিরক্ত করছিল থালাটা, তার জন্য আমি নিচে একটু জল দিয়ে। তো আমি এখানে নিয়েছি ডাল, মাছ আর হচ্ছে কাঁঠাল চিংড়ি। আমি এতটুকু দিয়েই খেয়েছি, কারণ আমি প্লেন খেতেই ভালোবাসি। আর মাংস তো আমি খাই না, আর মাছটাও সেরকমই খাই না, তবু নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস, বিয়ে এখন কমপ্লিট হয়ে গেছে। আর আমার লুকটা কেমন ছিল এটা কিন্তু জানিও। আর এই দিদিটাকে আমি সাজিয়ে দিচ্ছি। বল আজকে আমার কাছে সেটি কেমন লাগছে, বল ভালো করে বল। খুব ভালো। তো যাই হোক, তোমরা দেখো না, এবার ধরো আমার পুরো লুকটা একটু কাজ করো, যেমন আমার পুরো কেমন লাগছে। কেমবো আমাকে কেমন লাগছে বলো তো? খুব ভালো। তো এখানকার ডেকোরেশনটা কিন্তু খুবই তো গাইস, আজকের ভিডিওটা এই অবধি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই ফটোগুলো কিন্তু একটা বন্ধু আমাকে তুলে দিয়েছে, খুবই সুন্দর পিকচার্স ক্লিক করেছে, দারুণ লেগেছে আমার পিকচার্সগুলো, খুবই সুন্দর হয়েছে। যাই হোক, ডেকোরেশনটাও কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে। আর বিয়ের ভ্লগটাও কিন্তু আমি আপলোড করে দিয়েছি, চাইলে তোমরা দেখতে পারো, গিয়ে চেক আউট করো, তোমাদের অনেক ভালো লাগবে। আর এটা কিন্তু বড় মামি, একেও আমি সাজিয়ে দিয়েছি। দুজনকে সাজিয়েছি বলে আমার এতটা লেট হয়ে গিয়েছিল। ওই দিদিটাকে আর মামিকে সাজিয়ে তারপর নিজে আবার সেজেছি, তার মধ্যে শাড়ি পরেছি, তাই একটু লেট হয়ে গেছিলো। তো এটা হচ্ছে জামাইবাবু দিদি, আমার নিজস্ব কোনো জামাইবাবু নেই, কিন্তু এটা হচ্ছে পাড়া প্রতিবেশী। যাই হোক, তারা কিন্তু আমাকে অনেকটাই ভালোবাসে, নিজস্ব কোনো ফিল হতেই দেয় না যে তারা পরে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।